স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা? মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী এই কথা বলে মনে মনে দুঃখ নিয়ে মনটা ছোট করে যুদ্ধে চলে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। নবীজির কাছে ইমাম হাসান ইমাম হোসেন পৌঁছে গেল। জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল? না, আব্বা যুদ্ধে গেল, মা বাড়িতে আছে। কিন্তু আব্বা যখন যুদ্ধে গেল মন খারাপ কেন? না, আমার আম্মা জান একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। তারপর কি হয় লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে, বড় দুঃখ পেয়েছে মা ফাতেমার এই ঘটনা, এই কথা শোনার পরে। তারপর কি হয়, আমার দয়ার নবী মা ফাতেমার ঘরে প্রত্যেক দিন দেখা করতে যেতেন, মেয়েকে দেখতে যেতেন। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে দয়ার নবী আর যায় না। মা ফাতেমা কাজ করে, বড় পেরেশান, চিন্তা করে আমার আব্বা প্রত্যেক দিন যদি আসে, আমার বাড়িতে 3 দিন হয়ে গেল কেন আসে না? আব্বার শরীর খারাপ নাকি? ছুটে ছুটে মা ফাতেমা দয়ার নবীর ঘরের সামনে চলে যায়। নবীজিকে সালাম দেওয়ার পরে নবীজি অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না, যে মেয়েকে না দেখে থাকতে পারে না অন্যদিকে তাকায়। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, নবীজি বলছে, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও। আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো,
কিন্তু এখন বর্তমানে কিছু প্রধানমন্ত্রী মার্কা আমাদের মধ্যে মা আছে, দেখবেন সবাই না, প্রধানমন্ত্রী মার্কা মা কাদের বলে জানেন? দেখবেন যদি মেয়ের ঘরে কোনো সমস্যা হয়, নতুন বিয়ের পরে মেয়ে ফোন করে, বা মা গো আমি তুমি কোন জায়গায় এমন আমাকে এমন জায়গায় বিয়ে দিলে, ওর থেকে ভালো আমার গলায় কলসি ঢুকিয়ে আমাদের পিছনে বাগানের পুকুরে ডুবিয়ে দিয়ে মেরে ফেলে দিতে, তাহলে আরামে থাকতাম। মরে গেলে নাকি আরামে থাকে। যাই হোক, কেন সেই মাটা ফোনেতে বলে, কেন কচি কি হয়েছে আমাকে একবার বল, কেন আমাদের টাকার ক্ষমতা আছে, আমাদের এইদিকে পাওয়ার আছে, আমাদের সব দিকে ক্ষমতা আছে, আর তোকে এরকম বলবে? এটা হয় না। কি হয়েছে বল না, তোমার জামাই আমাকে এরকম বলে শোন কচি, তোকে যদি 4টে বলে তুই 8টা বলে আদায় করে নিবি, তোকে যদি 2 গা মারে তুই 4 গা মেরে আদায় করে নিবি, তারপরে আমরা আছি দেখে নেবো। এরকম শুধু হাত দেখা বলে দেখে নেবো, দেখে নেবি, ভিতরে যাবি তখন গড় গড় আওয়াজ হবে, সব দেখা বন্ধ হয়ে যাবে। যেই মা বলে সেই মা সারা জীবন বেঁচে থাকবে, মেয়েকে কোলে করে নিয়ে বসে থাকবে না, ও তো কাদার ওই ভিতরে গিয়ে কাদার তাল খাবে, গুড়গুড় করে আওয়াজ হবে, ওই মেয়েটার জীবনটা শেষ হবে, আর সেই ভাইদের ঘরে পড়ে থাকবে। যাই হোক, সে আলাদা ঘটনা। কিন্তু এই দয়ার নবীর এই কথা শোনার পরে মা ফাতেমা একটা কথা বলে না, ছুটে ছুটে চলে যায়, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। ফিরে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ের জন্য আমি কষ্ট পাইনি, আমি তো যুদ্ধে যাচ্ছিলাম তাই কষ্ট পেয়েছি, কিন্তু এই কথা শোনার পরে আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন উম্মতের জন্য কি শিক্ষা দিলেন কবি শেষ কথার মাধ্যমে লিখছে, দেখো। ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। একটি